আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুইটি আয়াত বিশেষভাবে দান করেছিলেন। আমরা অনেকেই এই দুই আয়াতের ফজিলত না জানার কারণে অনেকেই আয়াতগুলো জানি কিন্তু আমল করতে পারি না, ফজিলত না জানার কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে বিকট একটি আওয়াজ শব্দ হইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যে আওয়াজটি হয়েছে আপনি কি বলতে পারেন কিসের আওয়াজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো বলতে পারি না কিসের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আসমানের এমন একটি দরজা খুলেছেন আল্লাহ তাআলা, যে দরজাটি আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পরে কখনোই খুলেন না, আজকেই সর্বপ্রথম খুলেছেন। এবং এই দরজার ভিতর থেকে এমন একজন ফেরেশতা আপনার কাছে আসতেছেন যিনি ইতিপূর্বে কখনো এই পৃথিবীর জমিনের মধ্যে আসেন নাই। যেই ফেরেশতা আপনার কাছে আসতেছেন, এই ফেরেশতা কখনোই আপনার কাছে আসেন নাই। যেই জিনিসটা নিয়ে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 2000 বৎসর পূর্বে, আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বৎসর পূর্বে আল্লাহ তাআলা এই জিনিসটাকে আল্লাহ তাআলা অন্য কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলেন, যেটা আপনাকে দিয়ে যাবেন। এবং কোনো নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা এই জিনিসটা আল্লাহ তাআলা দেন নাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে আপনার কাছে পাঠাইতেছেন সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই সূরা বাকারার শেষ দুই আয়াতের অনেক ফজিলত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসখানা সহিহ মুসলিম শরীফের 802 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। সহিহ মুসলিম শরীফে সূরা বাকারার শেষ দুই আয়াতের আরও একটি ফজিলত বর্ণনা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতের বেলা ঘুমানোর সময় পড়ে, তাহলে এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হবে। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রহমতুল্লাহ আলাই, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যথেষ্ট হবে মানে এই আয়াতগুলো যথেষ্ট হবে মানে সারা রাত্র ব্যাপী এই কোনো ব্যক্তি যদি আয়াতগুলো পড়ে ঘুমায়, রাতের যে কোনো অংশে আপনি আয়াতগুলো পড়তে পারেন। পরে যদি কেউ ঘুমায়, ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন যে সারা রাত্র ব্যক্তি দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুতরাং আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে আমরা জানি তিনি মেরাজ করেছিলেন। মেরাজ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রত্যাবর্তন করতেছিলেন, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 3টি হাদিয়া দিয়েছিলেন, তার মধ্যে একটি হলো এই সূরা বাকারার শেষ দুই আয়াত। সুতরাং এই দুইটি আয়াতকে আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব। প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে অবশ্যই আমরা এই আমলটা করার চেষ্টা করব। আরেকটি দোয়া আমরা অনেকেই জানি, যে দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি দৈনিক 100 বার এই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 জন গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। অন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি দৈনিক অন্তত 10 বার এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 10 বার যদি কেউ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 40 জন গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। এই আমলটাও আমরা করতে পারি। পাশাপাশি সূরা বাকারার শেষ দুই আয়াতের আমলটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।